ইবাদত করো। আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না, আপনারা জবান খুলে বলেন আমরা ইবাদত করি কার? ডান হাত তুলে একবার ডাক দিয়া কোন আল্লাহ। মুহাব্বতের আওয়াজে দুই হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ, আর মায়ার শুনে পড়েন ইয়া ওলি আল্লাহ। বন্ধুরা রে আমার, ও আমার বন্ধুচরার বাবারা, পর্দার অন্তরালের আমার আম্মুজিরা, এই জান্নাতের বাগানে আপনারা যারা যারা বসে গেলেন, আমাদের জবানের মালিক আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার কথা আল্লাহই বলেছেন। আল্লাহর নিয়ামত পাওয়ার পর আল্লাহ শুকরিয়া আদায় করার কথা বলেছেন। ও আল্লাহ গো, আপনার নিয়ামত পাওয়ার পর আমরা শুকরিয়া আদায় করব। এই পৃথিবীতে আপনার সবচাইতে বড় নিয়ামত কোনটা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবচাইতে নিয়ামত, সবচাইতে বড় রহমত হলো আমাদের রাসূল মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীজি, ওই নিয়ামত পাওয়ার পরে আমরা সবাই শুকরিয়া আদায় করব। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবী রহমতের নবীজির উপরে আরো বড় একটা নিয়ামত পাঠাইলেন, যেটার নাম কোরআনুল কারীম। ওই কোরআনুল কারীমটাও কিন্তু একটা নিয়ামত। ওই কোরআনুল কারীমের তেলাওয়াত আপনারা কেউ করেন আর কেউ করেন না। যারা করেন তারা বাঁচবেন, যারা করেন না তারা বাঁচার মতো কোনো উপায় নাই। বলো হুজুর কেন এমন কথা বললেন গো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী বলতেছেন, হে দুনিয়ার উম্মতের দলেরা, তোমরা আল্লাহর কোরআন তেলাওয়াত করো, জান্নাতের পথ অনুসরণ করো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহর কোরআন তেলাওয়াত করার কথা কেন এত গুরুত্ব দিয়ে বলা হয়? বলে আল্লাহর কোরআন তেলাওয়াত করলে জান্নাতের পথ অনুসরণ করা হবে। এবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার শিখিয়ে দেয়, উম্মতেরা, একটা সন্তান জন্মগ্রহণ করার পরে কখন বহুত বাফেরা এখন কাছে করে বলে, আল্লাহর নবী বলেন একটা সন্তান জন্মগ্রহণ করার পরে তার মা বাবার 5টা দায়িত্ব। কয়টা? আপনি যে কোন আপনি ফুটে আপনারা বাদ দেয় না, জুদা করে দেয়, আলাদা করে দেয়, ঘরের আয় না, বিভিন্ন জায়গার ভিতরে এই বৃদ্ধাশ্রমে দিয়া দেয়। কেন দেয়? কারণ এ পানির বর্তমান দাম 25 টাকা, 25 টাকা, হ্যাঁ 20 টাকা। আচ্ছা, দোকানদারের কাছে যাই আমি যদি ফানি ডালি চললে টাকাটা না দিই, আচ্ছা কোন তো মাইকটা কি কম হইব না বেশি? আমি যদি